বিএনএ নিউজ 24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালে 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে বিএনএ নিউজ 24.com। আজ থাকছে কুষ্টিয়া 2 আসনের হালচাল। কুষ্টিয়া 2 সংসদীয় আসনটি ভেড়ামারা এবং মিরপুর উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 76তম আসন। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে ভোটার ছিলেন 2,34,375 জন। ভোট প্রদান করেন 1,44,672 জন। নির্বাচনে বিএনপির আব্দুর রউফ বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 50,183 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামের আব্দুল ওয়াহিদ। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান 29,868 ভোট। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। এই নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে বিএনপির অধ্যাপক শহীদুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,29,281 জন। ভোট প্রদান করেন 1,94,740 জন। নির্বাচনে বিএনপির অধ্যাপক শহীদুল ইসলাম বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 64,389 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির আহসান হাবিব লিঙ্কন। লাঙ্গল প্রতীকে তিনি পান 40,106 ভোট। 2001 সালের 27 ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,91,446 জন। ভোট প্রদান করেন 2,52,714 জন। নির্বাচনে বিএনপির অধ্যাপক শহীদুল ইসলাম বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 1,544 ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মাহবুবুল আলম হানিফ। নৌকা প্রতীকে তিনি পান 87,734 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 3,18,754 জন। ভোট প্রদান করেন 2,93,720 জন। নির্বাচনে 14 দলীয় মহাজোটের শরিক হিসেবে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,65,770 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির অধ্যাপক শহীদুল ইসলাম। ধানের শীষ প্রতীকে তিনি পান 1,08,296 ভোট। 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জাসদের সভাপতি হাসানুল হক ইনু মশাল প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এ নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 3,99,687 জন। ভোট প্রদান করেন 3,25,997 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 8 জন। নৌকা প্রতীকে 14 দলীয় জোটের শরিক জাসদের হাসানুল হক ইনু, ধানের শীষ প্রতীকে 20 দলীয় জোটের শরিক জাতীয় পার্টি কাজী জাফরের ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবিব লিঙ্কন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোজাম্মেল হক, টেলিভিশন প্রতীকে বিএনএফের সাইফুল ইসলাম, হারিকেন প্রতীকে মুসলিম লীগের মারফুত আলী মাস্টার, কাস্তে প্রতীকে সিপিবির মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, চাকা প্রতীকে সাম্যবাদী দলের আনোয়ার হোসেন বাবলু এবং আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির সোহাগ আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে 14 দলীয় জোটের শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 2,80,636 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আহসান হাবিব লিঙ্কন। ধানের শীষ প্রতীকে তিনি পান 36,772 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায় কুষ্টিয়া 2 সংসদীয় আসনে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম সংসদে টানা বিএনপি এবং নবম, দশম ও একাদশ সংসদে আওয়ামী লীগের সমর্থনে জাসদ বিজয়ী হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24 এর গবেষণা টিম দৈব চয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়।
জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনই নিউজ 24 কুষ্টিয়া 2 আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই 4টি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায় 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 61.73% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 12.13%, বিএনপি 34.69%, জামায়াত ইসলামী 20.65%, জাতীয় পার্টি 17.01%, স্বতন্ত্র ও অন্যান্য 15.52% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 84.94% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 14.66%, বিএনপি 30.06%, জাতীয় পার্টি 20.59%, জামায়াত ইসলামী 15.73%, স্বতন্ত্র ও অন্যান্য 18.96% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 86.71% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 34.72%, 4 দলীয় জোট 39.79%, জাতীয় পার্টি 10.02%, স্বতন্ত্র ও অন্যান্য 15.47% ভোট পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 91.78% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 60.73%, 4 দলীয় জোট 36.65%, স্বতন্ত্র ও অন্যান্য দল 2.62% ভোট পায়। কুষ্টিয়া 2 মিরপুর ভেড়ামারা আসনটির সংসদ সদস্য জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তার বাড়ি এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া 3 সংসদীয় আসনের বর্তমান সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের বাড়ি একই নির্বাচন এলাকায়। জাতীয় রাজনীতির স্বার্থে 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ এই আসনটি ছেড়ে দেয় 14 দলের শরিক জাসদকে। নৌকা প্রতীক নিয়ে এই আসনে প্রথমবারের মতো এমপি হন হাসানুল হক ইনু। এরপর 2014 সালে দশম সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় এই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বার সংসদ সদস্য হন হাসানুল হক ইনু। তার ধারাবাহিকতায় 2018 সালের একাদশ সংসদ নির্বাচনে তৃতীয়বার সংসদ সদস্য হন তিনি। জাতীয় রাজনীতি যেদিকে যাচ্ছে তাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া 2 আসনে নৌকার মাঝি হবেন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। কিন্তু আওয়ামী লীগের বড় একটি অংশ এই আসনের প্রতিটি সংসদ নির্বাচনে নৌকার মাঝি হিসাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফকেই চেয়ে আসছে। এই নিয়ে স্থানীয় রাজনীতিতে 2 নেতার সমর্থকরা প্রায়ই দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়। 14 দলীয় জোটের প্রার্থী হিসেবে এবারের নির্বাচনে হাসানুল হক ইনুর পাশাপাশি মাহবুবুল আলম হানিফ মনোনয়ন চাইবেন। এছাড়াও আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন মিরপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, একাধিকবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন। কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক 2 অধ্যক্ষ বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডাক্তার ইফতেখার মাহমুদ এবং কুষ্টিয়া নাগরিক কমিটি ও বিএম-এর কুষ্টিয়া জেলা সভাপতি প্রফেসর ডাক্তার SM মুস্তানজিদ। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন 20 দলীয় জোটের শরিক জাতীয় পার্টি কাজী জাফরের ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবিব লিংকন, সাবেক সংসদ সদস্য কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির 2 সদস্য ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী ও ফরিদা ইয়াসমিন। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায় একসময়ের বিএনপির শক্ত ঘাঁটি ছিল কুষ্টিয়া 2, ভেড়ামারা এবং মিরপুর আসনটি। 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন থেকে 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত এই আসনটি শাসন করে বিএনপি। কিন্তু 2008 সালের নবম সংসদ নির্বাচনে গণেশ উল্টে যায়। 14 দলের শরিক দল জাসদ প্রথমবারের মতো বিজয়ী হলে প্রেক্ষাপট বদলে যায়, যার ধারাবাহিকতা পরবর্তীতেও অব্যাহত থাকে। যদিও এই আসনটি নিয়ে আওয়ামী লীগের মধ্যে দ্বিধাবিভক্তি রয়েছে, বিএনপিতে দ্বিধাবিভক্তি আর দ্বন্দ্ব থাকলেও তা আওয়ামী লীগের মতো তীব্র নয়। বিএনপি চায় তাদের দুর্গ পুনরুদ্ধার করতে, 14 দলীয় জোটের শরিক জাসদ ও আওয়ামী লীগ চায় দখল ধরে রাখতে। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ
ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের ৭৬তম কুষ্টিয়া ২ সংসদীয় আসনটিতে কে জয়ের মালা পরবেন তা জানার জন্য অপেক্ষা করতে হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পর্যন্ত। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 এর সঙ্গেই থাকুন।